তৃণমূল কংগ্রেস করার অপরাধে মুর্শিদাবাদের গিরিয়া পঞ্চায়েত উপপ্রধানের দুই ভাই এবং এক আত্মীয়কে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত পাতলাটোলা এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তিদের নাম তানজিল শেখ, আসগর শেখ এবং ওবায়দুর শেখ। স্থানীয় লোকজন আহত যুবকদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তানজিল এবং আসগর সম্পর্কে গিরিয়া পঞ্চায়েতের উপপ্রধান কারু শেখের ভাই হন, অন্যজন তার ভাইপো হন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আহত 3 যুবক রঘুনাথগঞ্জের মিঠিপুরে একটি মেলা দেখে বাড়ি ফিরছিলেন। হঠাৎই রাস্তার মধ্যে 8 থেকে 10 জনের একটি দুষ্কৃতী দল তাদের উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপায়। দুষ্কৃতীরা স্থানীয় সিপিএম নেতা নুরুল হক হোদার অনুগামী বলে অভিযোগ করেছে আহত যুবকের পরিবারের লোকজন। পঞ্চায়েতের উপপ্রধান কারু শেখ বলেন, দীর্ঘদিন ধরে নুরুল এবং সিপিএমের দুষ্কৃতীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করে রেখেছে। গ্রামে তৃণমূল সমর্থকদের ওপর এর আগেও গ্রামে হামলা হয়েছে। তৃণমূল সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরির জন্য নুরুল এবং তার দলবল আমার পরিবারের লোকেদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমার ভাইপো সকলে তৃণমূল করে। যদিও সিপিএম নেতা নুরুল হক হোদা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমরা বাড়িতেই ছিলাম। উপপ্রধানের ভাই তার সঙ্গীদের নিয়ে আমাদের বাড়ির দফায় দফায় হামলা চালায়। তখন আমরা গ্রামবাসীরা মিলে প্রতিরোধ করে তুলেছিলাম। বলতে যারা ইনজুর্ড হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এরা গতকালকে আমাদের যে 40 মহরম ছিল মিঠুপুরে, এরা ওই মহরম দেখে বাড়ি ফিরছিল। অতর্কিতভাবে এরা পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় এদের পথ আটকায় এবং এদেরকে এলোপাথাড়ি কোপাতে থাকে বিনা কারণে। বর্তমানে এরা এখন জঙ্গিপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একজনের অবস্থা অবনতি হওয়ায় তাকে বহরমপুরে রেফার করা হয়েছে। এই অবস্থায় এখন এরা জঙ্গিপুর হাসপাতালে এরা মৃত্যুর সঙ্গে এখন 2 জন আছে, যারাও লড়াই করছে। ওরা যেটা ঘটনা ঘটেছে সে বলছে কি পরিকল্পনাভাবে ঝামেলা হয়েছে, এই কি বলবেন? কোনটা যে ঝামেলাটা হয়েছে আগে থেকে পরিকল্পনা ছিল? এটা পূর্ব রাগবশত এই ঝামেলা, কারণ ওরা সিপিএম করে, এরা তৃণমূল করে, এরা পূর্ব প্রকৃতভাবে পূর্ব আক্রোশবশত এই দুর্ঘটনা ঘটিয়েছে। কিছুদিন আগে থানায় রাত্রে এফআইআর করা হয়েছে। কিছুদিন আগে ওখানেই ঝামেলা হয়েছিল, ওই পূর্বসূত্রে কি রাগ? না ওটা না, এটা পুরো পার্টিগতভাবে পূর্ব পরিকল্পিত রাগ। যেটা ঝামেলা হয়েছিল সেটা মোটামুটি শান্তিপূর্ণ ছিল। আমরা যতদিন থেকে গিরি অঞ্চলে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই গিরিয়া অঞ্চলে আমরা তৃণমূল ক্ষমতায় আসি, সেখান থেকে গিরিয়া অঞ্চলে আর কোনো মারামারি কাটাকাটি কিছু ছিল না। কারণ এরা জানেন যে দীর্ঘ 34 বছর এই বামফ্রন্ট সরকার সিপিএম নানা অত্যাচার খুন খারাপি করে এদের হুঁশ ফেরেনি। এরা আবার এই বিগত দিনের সিটিকে ফিরিয়ে আনতে চাইছে। আমরা ওদের ষড়যন্ত্রে পা দেব না। আমাদের প্রশাসনের উপর বিশ্বাস আছে, প্রশাসন যে অ্যাকশন নেবে সেটা আমরা দেখব। যারা সিপিএম এর পদে কোনো পদে নেই, এরা পুরাতন সিপিএম কর্মী। এরা আগে থেকে সন্ত্রাসী খুনি ছিল এবং সে তার পুকুর আগবশত এই ঘটনা এটা ঘটেছে। আমার নাম আবু বকর শেখ, মেম্বার। এরা যিনি হোদা নুরের প্রাক্তন সিপিএম এর প্রধান ছিলেন। আমি ভৈরবটোলা 9 নম্বর সংসদের মেম্বার। কালকে আমাদের যে 40 তাতে অনুষ্ঠান ছিল আমাদের মিঠুপুরে, সেই 40 মহরমকে দেখতে এসেছিল ছোটো ভাই তানজিল শেখ, ওবায়দুর রহমান, আসগর শেখ, নুরুল হুদা যে সিপিএম করে তার বাড়ির কাছে বসা পরিকল্পিতভাবে নিজের সঙ্গে নিয়ে ওরা প্রায় 10টা নাগাদ বাড়ি ফেরার পথে ওরাকে পথ আটকে কিছু বলা টলা নয়, গুরুতরভাবে ওরাকে মারধর করতে শুরু করে। ওরা বলে যে কেন মারছো, ওরা কোনো কথা নাই। প্রথমেই হাসা বড় বড় হাসি ছিল, ছিনি ছিল, রড ছিল, পাইপ ছিল, পাইপ নিয়ে মারতে শুরু করে। ওরা মাটিতে পড়ে যাওয়ার পরে গুরুতরভাবে ওরাকে প্রাণ আসে মেরে ফেলে দেওয়ার প্রোগ্রাম নিয়ে। ঘটনাটা রাত্রির ঘটনা না দিনে? রাত্রিবেলায় রাত 10টার সময় 40 মহরম
মিঠুপুর থেকে বাড়ির পথে ওর বাড়ির কাছে পথে আটকে তাকে গুরুতরভাবে মারধর করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আইনের প্রতি আমাদের আশ্বাস আছে, আইন কি করছে সেটা আইনকে বলা হয়েছে, এফআইআর করেছি, আইন ওটা দেখবে। আপনারা এফআইআর অভিযোগ করেছেন থানায়? থানায় একটা অভিযোগ করেছি, থানা কয়জন আহত হয়েছে? আমাদের 3 জন আহত। তারা কি আহত বহরমপুর রেফার করা হয়েছে? আমার ছোট ভাই তানজিল শেখ, তাকে রাত্রেবেলায় 10টার সময় ভর্তি করার পরেই 1 ঘন্টা পরে ডাক্তারবাবু তাকে যে ওর শরীরের অবনতি, কন্ডিশন খারাপ, আস্তে আস্তে অবনতি হয়েছে, তখন ওকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু রেফার করেছে বহরমপুর মেডিকেল। আপনার নাম? আমার নাম কারু শেখ, এরিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।